আপনার স্যালারি ক্যালকুলেট করার জন্য সবচেয়ে সেরা এআই অ্যাসিস্ট্যান্ট সহ একটি এআই টুলসের সাথে পরিচয় করিয়ে দেব। চলুন শুরু করা যাক। জয়েন দেওয়ার আগে আপনার বেতন কত হতে পারে তা নির্ণয় করার জন্য আপনার জন্য এই টুলসটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সঠিক আপনার খরচগুলো আপনি তুলে ধরতে না পারেন, তাহলে আপনি আপনার বেতন নির্ধারিত করবেন কীভাবে, ঠিক আছে? তো আপনার বেতন সঠিকভাবে নির্ধারণ করার জন্য এই টুলসটি আপনাকে অনেক হেল্প করবে। তো এই টুলসটি কীভাবে ব্যবহার করে আপনার স্যালারির আসলে কত হওয়া উচিত এই বিষয়টি আপনি এখান থেকে জানতে পারবেন। তো কীভাবে আপনি এই স্যালারি ক্যালকুলেটরটা ব্যবহার করবেন, চলুন জেনে নেওয়া যাক। তার আগে রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমত আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে এই স্যালারি ক্যালকুলেটরের লিঙ্কটি দেওয়া রয়েছে। আপনারা সেখানে ক্লিক করে এই স্যালারি ক্যালকুলেটরের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে বাংলা, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলা ইউজ করতে পারেন, ইংলিশ বা ইংরেজি অন্য কান্ট্রি হলে ইংরেজিতে ক্লিক করলে ইংরেজি হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি কত টাকা আপনার স্যালারি নির্ধারণ করতে চাইতেছেন সেটির অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। ধরুন আমি 15,000 টাকা আমার স্যালারি নির্ধারণ করতেছি। এরপর এখান থেকে আপনার বেসিক স্যালারির 50% দিয়ে দিবেন। বাসা ভাড়া আপনার কত, ঠিক আছে? তো আমার বাসা ভাড়া হচ্ছে 3,000 টাকা। এরপর যে আপনার চিকিৎসা খরচ কত যায়, তো আমি এখানে ধরেন চিকিৎসা খরচ 500 টাকা। এরপর যে এখানে প্রভিডেন্ট ফান্ড, আপনার যদি কোনো প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে এখানে আপনি কত টাকা দিয়ে থাকেন সে কিন্তু এখানে আপনি দিতে পারেন। আমি এক্সাম্পল দিচ্ছি। এবং এখান থেকে যদি কোনো ইনকাম ট্যাক্স থাকে সেটি দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই। এবং অন্যান্য ঋণ সম্পর্কে যদি আপনার ঋণ থাকে তাহলে আপনি সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে 5,000 দিয়ে দিচ্ছি। এরপর আপনি এখান থেকে সরাসরি বেতন হিসাব করুন যে বাটনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার কত খরচ যাওয়ার পর টাকা থাকবে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আপনি কোথায় কত টাকা খরচ হচ্ছে এখানে কিন্তু সেটি দেখতে পাবেন, ঠিক আছে? তো এভাবে করে আপনি খুব সহজে আপনার বেতনটি নির্ধারণ করতে পারবেন এবং আপনার স্যালারিটি ক্যালকুলেট করতে পারবেন। এই হিসাবটা যদি আপনি করে আপনার কোনো বেতন নির্ধারণ করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে এটি ভালো হবে। আর আপনি যদি এরপরও না বুঝেন তাহলে এখানে কীভাবে স্যালারি ক্যালকুলেটরটা ব্যবহার করতে হয় এ টু জেড সকল প্রসেসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টুলস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকুন। আর ভিডিওটি কেমন হয়েছে আর স্যালারি ক্যালকুলেটর আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।